Hey everyone, it's special recipe series আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এপিসোডে আপনাদের সাথে ট্র্যাডিশনাল টেস্ট অ্যান্ড ফ্লেভারটাকে ইনট্যাক্ট রেখে খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে ইনস্ট্যান্ট কালো ভুনা রান্নার রেসিপি শেয়ার করব। চাইলে এই ঈদে অন্যান্য যে কোনো ওকেশনে অথবা সাডেন ক্রেভিং হলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকের কালো ভুনা রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ সরিষার তেল। অ্যান্ড ফাইনালি এখানে আমি অ্যাড করব আজকের রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলা। এই মশলাটি ইউজ করলে আপনাদের এক্সট্রা করে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না। আদা রসুন থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের ইনগ্রেডিয়েন্ট কিন্তু এখানেই দেওয়া আছে। আর এই প্যাকেটের ভিতরে আপনারা 2টা প্যাকেট পাবেন। বড় প্যাকেট থেকে হাফ মশলা আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি, ছোট প্যাকেটটা আমরা পরবর্তীতে ইউজ করব। আর আপনারা যদি 2 কেজি মাংসের কালো ভুনা রান্না করেন সেক্ষেত্রে পুরো প্যাকেট মশলা অ্যাড করতে হবে। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার এই প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিচ্ছি আর 15 মিনিটের জন্য একদম হাই হিটে অনবরত নেড়েচেড়ে এই মাংসটাকে আমি রান্না করে নিব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। চেষ্টা করবেন এই রেসিপিতে ফ্রেশ মাংস ইউজ করতে। আপনারা যদি ফ্রোজেন মাংস ইউজ করে থাকেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 কাপের মতো পানি ইউজ করতে হবে। এবার এই প্যানটাকে ঢেকে দিয়ে আমি প্রায় 1 ঘন্টার জন্য লো হিটে মাংসটাকে রান্না করব। আর এরই মধ্যে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালো ভুনা মশলার ছোট যে প্যাকেটের মশলা ছিল সেখান থেকে হাফ। সেই সাথে অ্যাড করে দিচ্ছি আমি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার নেড়ে চেড়ে আরও 5 থেকে 10 মিনিটের জন্য এই মাংসটাকে রান্না করে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ ফালি করে কেটে নেওয়া পেঁয়াজ। রান্নার একদম লাস্ট মোমেন্টে এসে এই পেঁয়াজটা অ্যাড করার কারণে কিন্তু কালো ভুনার টেস্ট অনেকাংশে বেড়ে যায়। সো ট্রাই করবেন ডেফিনেটলি এই স্টেপটা স্কিপ না করতে। তো পেঁয়াজটা অ্যাড করার পর আমি আরও প্রায় 2-3 মিনিটের জন্য নেড়ে চেড়ে কালো ভুনাটাকে রান্না করে নিয়েছি। তো এই তো হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট কালো ভুনা। তো এই ঈদে চাইলে আপনারা গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন দারুণ মজার এই আইটেমটি, অথবা চাইলে আমার মতো খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। সেই সাথে যদি বাইরে বৃষ্টি থাকে তাহলে তো কথাই নেই। তো এই ছিল আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।